আসসালামু আলাইকুম। সম্প্রতি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বেশ কয়েকটি পদে একাধিক ব্যক্তিকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে আবেদন করতে হলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে জানবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা কিরকম, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে বা খরচ হবে, এছাড়াও আরো অন্যান্য শর্ত সম্পর্কে জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে দেখতেই পাচ্ছেন সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে অফিস সহকারী, ১৬তম গ্রেডের বেতন স্কেল। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। কমপক্ষে ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে শিক্ষাগত যোগ্যতা, এছাড়াও স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ৬ মাস মেয়াদী এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট সহ ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। ১৬তম গ্রেডের বেতন স্কেল হচ্ছে এই পদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা সহ কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরের সক্রিয় গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। এরপরে ৩ নম্বর পদটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী। এ পদে একজনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এছাড়াও অন্যান্য অভিজ্ঞতাগুলো বা যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। হিসাব সহকারী পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ব্যবসায় শিক্ষা বিভাগে কমপক্ষে ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ৬ মাস মেয়াদী এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এরপরে ডাটা এন্ট্রি অপারেটর পদে একজনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সহকারী স্টোর কিপার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ৬ মাস মেয়াদী এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট সহ ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এরপরে অভিসহায়ক পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন আবেদনকারীর বয়স ১লা ফেব্রুয়ারি তারিখ থেকে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে এবং ২ এবং ৩ নং পদের ক্ষেত্রে যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪০ বছর এবং যারা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্র বা ছাড়পত্রের মূল কপি অবশ্যই জমা দিতে হবে। এরপরে লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় যে সকল সনদপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ১ সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র বা ছাড়পত্র, জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক ৩ দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণকের সত্যায়িত অনুলিপি, এই সকল কাগজপত্র ১ সেট সত্যায়িত করে আপনাকে জমা দিতে হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে ১লা মার্চ সকাল ১০টায় এবং শেষ হবে ৩১শে মার্চ বিকাল ৫টায়। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। ছবির সাইজ এবং স্বাক্ষরের সাইজ এখানে দেয়া রয়েছে। এরপরে যখন আপনি আবেদনপত্র সাবমিট করবেন তার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে ১ থেকে ৬ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ৳১১২ এবং
7 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা প্রদান করতে হবে এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করলেই হবে। ওই টাকাটা যেভাবে এসএমএস এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটা এখানে দেয়া রয়েছে। এটিও আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন এবং এই অনুপাতে এসএমএস করবেন। তো এসএমএস করার পূর্বে অবশ্যই আপনার ব্যালেন্সে যে পদের জন্য আবেদন করবেন সেই পদের জন্য যত টাকা লাগবে তার থেকে অতিরিক্ত কিছু টাকা রাখবেন এসএমএস চার্জ ফির জন্য। এরপরে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশপত্র পেয়ে যাবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে জানানো হবে। পরবর্তীতে এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং কোনো ক্রমে যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় বা পুনরুদ্ধার করতে চান সেক্ষেত্রে এই প্রসেসে আপনাকে পুনরুদ্ধার করতে হবে। আজকের এই বিজ্ঞপ্তিটি এই কিউআর কোড স্ক্যান করে অথবা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারবেন অথবা আবেদন করতে পারবেন এবং যদি অনলাইনে আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 এ অথবা এই মেইলে যোগাযোগ করতে হবে। তবে মেইলে যোগাযোগ করার সময় মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। তো এই ছিল আজকের এই সার্কুলারের বিস্তারিত তথ্য। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।